গরুর মাংসটা আমরা সবাই পছন্দ করি। তো গরুর মাংস রান্নার জন্য আমি এখানে 4 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। তো আমি দেখা যায় একত্রে হচ্ছে একটু বেশি পরিমাণে রান্না করে নিই, কারণ আমার কাছে গরুর মাংসটা মনে হয় যেন বেশি পরিমাণ রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি হচ্ছে 3 কাপের মতো। এরপরে আরও দিয়ে দিলাম রসুন আর হচ্ছে আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এরপরে আর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তারপরে দিলাম হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এরপরে দেব মরিচের গুঁড়ো স্বাদ মতো। মরিচটা হচ্ছে যদি কেউ ঝাল পছন্দ করেন অবশ্যই একটু বেশি দিবেন, কম হলে কম দিবেন। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর আমি বিশেষ করে মাংসে কিন্তু ঝালটা ভীষণ পছন্দ করে, আমি সেই অনুযায়ী ঝালটা দিয়ে নিই। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। এরপরে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোকে দিয়ে দিলাম। এলাচগুলোকে কিন্তু একটু করে ফাটিয়ে নিতে হবে। তারপরে মশলা সবগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। হাতে মাখা মাংসের কিন্তু স্বাদটা একটু ভিন্ন হয়, খেতে কিন্তু এই মাংসটা ভীষণ ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় যে হাতে মাখিয়ে মাংসটা এভাবে বসিয়ে দিলে মাংসটা খুবই একদম স্মুথ হয়ে যায়। মানে মনে হয় না যে আসলে মনে হয় কিছুটা ভাপে সেদ্ধ হয়েছে এরকম, মানে যাই হোক। তো আমি এটাকে খুব সুন্দরভাবে মানে মাখিয়ে নিলাম মাংসগুলোকে। এরপরে অল্প করে একটু পানি দিয়ে শুধু হাতটা ধুয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তো এটা প্রথমে আমাকে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যেই পরিমাণ পানিটা বের হবে এতেই কিন্তু আমার মাংসটা একদম ফুল কষানো হয়ে যাবে, অর্ধেকটা সেদ্ধর মতো হয়ে যাবে। মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। তো এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি না বের হলো মাংসটা থেকে। তো আমি এখানে কিন্তু ফাঁকে দেখা যায় 1.5 থেকে 2 কাপের মতো পানি অ্যাড করে নিয়েছিলাম। সেটা যখন বলক হয়ে আসছে তারপর এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে কিছু রসুন, কারণ এই মাংসটা আমি আজকে আস্ত রসুন দিয়ে রান্না করতেছি। রসুনগুলোকে দেখতে পাচ্ছেন কীরকমটা কেটে নিলাম আমি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আর রসুনগুলোর উপরে শুধুমাত্র একবার আবরণটা ফেলে দিবেন, বাকিগুলো ফেলবেন না, তাহলে কিন্তু রসুনের কোয়াগুলো খুলে যাবে। তো দেখবেন যে এভাবে দিলে রসুনগুলো কিন্তু একদম আস্তে আস্তে থাকবে আর খুলে যাবে না। তো এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু হয়ে গেছে। আর এই যে এই রসুনগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু আমি এভাবে ঝোল রাখিনি, আমি একটা রসুন আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। হালকা করে একটু চাপ দিলে এরকম করে বের হয়ে গেছে। আর এভাবে মাংস রান্না করা আমার কাছে একদমই সহজ মনে হয়। এই মাংসটা রান্না করা এতটাই সহজ যে আপনারা হচ্ছে রেসিপিটি ফলো করে রান্না করলে তাহলে বুঝতে পারবেন হাতে মাখা মাংস মতো সহজ আর মাংস রান্না হয় না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।